আচ্ছা, বলছি জ্যোতিষ দেখাতে তো অনেকে ভয় পায়। তো মানুষ সবাইকে কি জ্যোতিষ দেখানো উচিত? হ্যাঁ, একদম সঠিক কোশ্চেন। আমি এখানে একটা কথা বলবো। অ্যাস্ট্রোলজি দেখাতে অনেক অবশ্যই ভয় পাই। ইভেন আমার ফ্যামিলি তো, মানে আমি এই প্রফেশনে ঢোকার আগে আমার ফ্যামিলি তো সবাই বলতো না অ্যাস্ট্রোলজি আর দেখাতে নেই, যদি কিছু উল্টাপাল্টা বলে দেয় তাহলে কি করব, ভয় পাই। তো আপনি একটা কথা বুঝুন, ঠিক আছে? আপনি জাস্ট ধরুন যে আপনি বাড়ির থেকে কোথাও ঘুরতে যাবেন, আপনি এটা কেমন জিনিস যে আপনি উইদাউট ওয়েদার রিপোর্ট দেখে নিয়ে আপনি ঘুরতে বেরোলেন। এবার বেরিয়ে নিয়ে এমন ঝড় বৃষ্টি শুরু হলো, আপনার ঘোড়াটাই পুরো মাটি হয়ে গেল। সেই জায়গায় যদি আপনি ওয়েদার রিপোর্ট দেখে বেরোতেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারতেন যে না আজকে একটা ঝড় বৃষ্টি আছে, আমি কিন্তু এই টাইমটা অ্যাভয়েড করে যাব, তারপরে আমি ঘুরতে বেরাবো। জাস্ট লাইক অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোনমি থেকে এসছে। অ্যাস্ট্রোলজি অ্যাকচুয়ালি এই জিনিসটাই, অ্যাস্ট্রোলজি কোনো ম্যাজিক না। অ্যাস্ট্রোলজি আপনাকে সম্ভাবনা বলে দেয় কোন টাইমে কি হতে পারে, কোন টাইম আপনার জন্য ভালো, যে টাইমে আপনি আপনার ভালো কাজ করতে পারবেন, ভালো কোনো ডিসিশন নিতে পারেন, যেটা আপনি আপনার কোনো শুভ কাজ করতে পারবেন। এবং যেগুলো খারাপ টাইম, সেই খারাপ টাইমগুলো আপনাকে অ্যাভয়েড করে চলতে হবে। মানে খারাপ টাইমে কারোর সাথে মুখ লাগা যাবে না। আপনি একটু ব্যবসাতে একটু মানে কোনো নতুন ইনভেস্ট করলেন, নতুন কোনো রিস্ক নিলেন, সেগুলো অ্যাভয়েড করে চলতে হবে। তাহলেই আপনার টাকা বাঁচবে। টাকাটা কিভাবে বাঁচবে? ধরুন আমার আজকে আমার এই টাইমটা খারাপ চলছে, 2-3 মাস আমার খারাপ টাইম। আমি এই খারাপ টাইমে আমি একটা নতুন একটা স্টোর খুলে নিলাম। আর দেখলাম যে স্টোরটা আমার 3 মাস 4 মাস পুরো টাকা পয়সা ফেসে গেলো, স্টোরটা আমার চলছে না। আলটিমেট আমার টাকা পয়সার লস হলো, তার সাথে আমার সময়টাও গেল। আমি এই জিনিসটাই যদি আমি অ্যাস্ট্রোলজারকে জিজ্ঞেস করে যে টাইমটা আমার জন্য বেনিফিশিয়াল টাইম, আপনি দেখবেন যারা চাষ করে চাষি ভাইরা কি যখন তখন বীজ কি মাটিতে লাগিয়ে দেয়? না, কোনোদিনও লাগায় না। ওটা একটা সঠিক টাইম থাকে, যে টাইমের মধ্যে ওরাও জানে যে আমি এই টাইমে যদি বীজটা লাগাই, এরপরে তৈরি বর্ষা আসবে, বীজের মধ্যে আমার বৃষ্টি পড়বে, তারপরে আমার গাছ হবে, তারপরে আমার ফসল হবে। তো প্রতিটা জিনিসের একটা সঠিক টাইম থাকে, আমাদের অ্যাস্ট্রোলজার এই টাইমটাই বলে। ইভেন যেটা হচ্ছে জেমস্টোন, জেমস্টোন কি, জেমস্টোন আমাদের একটা সাপোর্ট সিস্টেম। আমাদের চার্টের মধ্যে কোন প্ল্যানেটটা আমাদের জন্য বেনিফিশিয়াল প্ল্যানেট, কোন প্ল্যানেট আমাদের ফাদার প্ল্যানেট, মাদার প্ল্যানেট, যে প্ল্যানেটগুলোর প্রচুর পোটেনশিয়াল আছে আপনাকে আপনার জীবনে একটা উচ্চতর শিখরে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু ধরুন প্ল্যানেটটা ধরুন ডিগ্রি অনেক কম। মানে ধরুন সাপোজ ধরুন আমার বাচ্চার বয়স 3 বছর, ঠিক আছে? আমাকে যদি কেউ এককালে চড় মারে, তাহলে আমার বাচ্চাটা কিন্তু তাকে কিছু করতে পারবে না, ঠিক আছে? তার কারণ আমার বাচ্চাটার বয়স ছোট। সেটাকে অ্যাস্ট্রোলজিতে বলা হয় ডিগ্রি। মানে সেই অ্যাস্ট্রোলজি ভাষাটা বলা হয়, মানে সেই প্ল্যানেটটা আপনার জন্য বেনিফিশিয়াল প্ল্যানেট, কিন্তু প্ল্যানেটটা কিন্তু ডিগ্রিগতভাবে অনেক কম ডিগ্রি হোল্ড করছে। তখন সেই প্ল্যানেটকে আপনাকে স্টোন দিয়ে বুস্ট আপ করতে হয়। এবং সেই জায়গায় যদি আমার ছেলের বয়স যদি 15 বছর থাকে, আমার ছেলেটা কি চুপচাপ দাঁড়িয়ে থাকবে? না, আমার ছেলে কিন্তু সঙ্গে সঙ্গে হাত তুলবে, যেহেতু ওর বাবার গায়ে হাত উঠেছে। তো অ্যাস্ট্রোলজি কোনো মিরাক্কেল কিছু না, কিন্তু অ্যাস্ট্রোলজি এমন একটা সাবজেক্ট, আপনি যদি তাকে ধরে নিয়ে কাজ করেন, আপনি কিন্তু অনেক বড় বড় বাধার থেকে বেরিয়ে আসবেন। এবং আপনি আপনার ভালো টাইমগুলো খুব ভালোভাবে ইউটিলাইজ করতে পারবেন। এটাই হচ্ছে অ্যাস্ট্রোলজি, আর কিছুই না। আমাদের রত্নালয় থেকে আমি মনোজ বলছি, আমাদের এখানে খুব ভালো ভালো অ্যাস্ট্রোলজার বসেন। আপনারা এই নাম্বারে ফোন করবেন অ্যাস্ট্রোলজার সম্বন্ধে জানার জন্য। আমি বলবো সবসময় চোখ বন্ধ করে কোনো কোনো অ্যাস্ট্রোলজার বা কাউকে আমাকেও বিশ্বাস করবেন না, আপনি যাচাই করুন মার্কেটে, আমাদের যাচাই করুন। আপনি একটা দুটো অ্যাস্ট্রোলজার দেখান, তারপরে আপনি একটা ডিসিশন নেন, কিন্তু অ্যাস্ট্রোলজি অবশ্যই দেখান। আমাদের মেডিকেল সায়েন্স যেমন দরকার শরীর খারাপ হলে, ঠিক তেমনি আমাদের জ্যোতিষশাস্ত্র, অ্যাস্ট্রোলজি, যেটা বেদের একটা অঙ্গ, একটা টাইমে এই শাস্ত্রকে নিয়ে আমাদের আর্যভট্ট ব্রহ্মীর কাজ করেছে। তো যে সাবজেক্ট নিয়ে আর্যভট্ট ব্রহ্মীর কাজ করেছেন, সেই সাবজেক্ট কোনোদিনই ভুল সাবজেক্ট হতেই পারে না। অবশ্যই আপনি আসুন আমাদের রত্নালয় মধ্যবাজারে আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে, এটা দেখিয়ে দাও, মধ্যবাজার পুরুলিয়া রত্নালয়। আসুন, এই নাম্বারে ফোন করুন, আমাদের এখানে সব ভালো ভালো অ্যাস্ট্রোলজার বসেন, কিন্তু আপনাকে টাইম নিতে হবে, টাইম দিতে হবে। আমাদের ডেলি অ্যাস্ট্রোলজার বসেন না, ওনারা টাইম দিয়ে দিয়ে আসেন, আপনি না দেখালে বুঝতে পারবেন না অ্যাস্ট্রোলজি কি জিনিস। ধন্যবাদ, ভিডিওটা শেষ করছি, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।